আজকে আমি যাবো বর্মা মন্দিরে পুজো দিতে। আমি তো কিছুদিন আগেই গেছিলাম পুজো দিতে, কিন্তু আজকে যাবো একটা কারণবশত। আমি বলেছিলাম যে যদি সেটা হয় তাহলে আমি গিয়ে পুজো দিয়ে আসবো। এমনি আমি প্রায়ই যাই, আর আজকে আমার সাথে আমার দিদি যাবে। কেন আজকে পুজো দিতে যাচ্ছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে রেডি হয়ে আসি। আমি পরেছি এই জামাটা, এটাও কিন্তু আমাকে মাসি দিয়েছিল। তো এই জামাটা আমি পরেছি। এবার চলো একটু সাজুগুজু করা যাক। টোনারটা আমি লাগিয়ে নিয়েছি, এবার আমি ময়শ্চারাইজার ইউজ করবো। যেরকম নর্মালি সাজি সেরকমই সাজবো। এবার আমি ইউজ করবো মাস্কারা। আমি তো রেডি হয়ে গেছি, এবার খালি চুলটা বাঁধবো। চলো দেখাই যে দিদি কিভাবে রেডি হয়েছে। দিদিও রেডি হয়ে গেছে। দিদি পরেছে সুন্দর কুর্তিটা। আসলে অসভ্যরা যেরকম অসভ্য রিয়াকশন দেয় ও সেরকম দেয়। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আসলে ওর থেকে আমাকে দেখতে বেশি সুন্দর লাগছে, তাই জন্য। তো চলো এবার বেরোবো। কুচু হাই গাইস, তো আজকে আমরা যাচ্ছি বড়মার মন্দিরে পুজো দিতে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমাদের সাথে একজন অ্যাড হয়েছে। হাই। ও সবসময়ই থাকে। না, আমি জানতাম না যে ও যাবে, তাই জন্য আমি ভিডিও শুরুতে বলিনি, কিন্তু এখন দেখলাম যে অ্যাড হয়েছে, তাই জন্য দেখালাম। তুই ওকে বলিস না আমি যাবো কালকেই? তো না, ওকে আমি বলতে ভুলে গেছি। তারপর আমরা এখন নৈহাটিতে পৌঁছে গেছি। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু ট্রেন থেকে নেমে এদের খাওয়ার গল্প শুরু হয়ে গেছে। কি খাবি? আখের রস খাবো। মানে পুজো দেওয়া হয়নি, সকাল থেকে উপোস করে আছিস, এখন থেকে খাওয়ার গল্প শুরু হয়ে গেছে। আগে বাড়ির সামনে আসতো আখের রসওয়ালা, কিন্তু এখন আর আসে না, তাই তো? নৈহাটি পৌঁছে গেছি। নৈহাটি এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। লাইনে দাঁড়িয়ে আছি, আর আজকে যেহেতু অমাবস্যা, আজকে তো অমাবস্যা, তাই জন্য আমরা পুজো দিতে পারছি না, কিন্তু আমরা দর্শন করতে পারবো। ব্যাড লাক। দর্শন তো করতে পারবি, মন খারাপ হয়ে গেছে যে পুজো দিতে পারবে না। মানে আমরা ডালা কিনে কাউন্টারে দিয়ে দিয়েছি, প্রসাদটা নিতে আবার কালকে আসতে হবে, কিন্তু আমাদের তো সেটা সম্ভব না, তাই জন্য এখানেই দিয়ে যাচ্ছি। মনটা খারাপ হয়ে গেছে, এসেছিল। আবার অন্য একদিন আসতে হবে, এসে ভালো করে পুজোটা দিয়ে যেতে হবে। আপাতত আজকে দর্শনটাই করে নেই। তোমরাও একটু বড়মাকে দর্শন করে নাও। তিনজনে এখানে বড়মা লেখা টিপ করে নিয়েছি। তোরটা দেখি, এই যে ও পরে নিয়েছে। এবার আমরা এসেছি গঙ্গার পাড়ের ওই মন্দিরটাতে। বড়মার কাছে যেহেতু প্রসাদ কিনে পুজো দিতে পারিনি, তাই জন্য এখন ব্রহ্মপুরী মায়ের কাছে আবার প্রসাদ কিনে এসেছি, কারণ এখানে পুজো নেওয়া হচ্ছে। জানিও কিনে নিয়েছি, ও কিনে নিয়েছে। অঞ্জলি দিতে বসেছি এখানে। আমরা সকাল থেকে না খেয়েছিলাম। ভিডিও করা যাবে না, আমরা কিছু খেয়ে আসি। হ্যাঁ, আমার মা আমাকে বলেছিল ভাত খেয়ে আসতে, কিন্তু আমি তাও খেয়ে আসি। এখানে এখন ভিডিও করা বেশি যাবে না, এখানে ভিডিও অ্যালাউ না, তাহলে লুকিয়ে করছি। চাল জাতীয় খাবার খেলে হবে। লুচি পরোটা, চা, বিস্কুট ছানা সব খাই। আমরা বড়মার মন্দিরে পুজো দিতে পারিনি, তাই জন্য আমার দিদির খুব মন খারাপ ছিল, কিন্তু এখানে আজকে অমাবস্যার দিনে তারা খুশি আছে। অমাবস্যার দিনেই একমাত্র এই মন্দিরে পুজো, মানে ভালো দিনে পুজো দিয়েছি আমরা। অঞ্জলিও দিয়েছি সকাল থেকে না খেয়ে। এবার মন ভালো লাগছে। আমি খেয়েছি, আমি ছাতু খেয়েছি। এবার তো মন ভালো লাগছে। হ্যাঁ, এবার খুশি হয়েছে। চারিদিকে এত ক্যামেরাম্যান কেন রে? পুজো দিয়ে চারিদিকে তো ক্যামেরাম্যান কেন? এখানেও ক্যামেরা। ছাতু খেয়েছি। সব কোন ক্যামেরা? ওর হাতে তো ক্যামেরা নেই, ও ব্লগিং স্টার্ট করবে সবাই ফোন কেনার পর। আপাতত এই দুটো ক্যামেরাতেই মানে ফোকাস দিতে হবে। ওকে ভাইরাল করছি আমরা আস্তে আস্তে। আমরা নিজেই ভাইরাল না, আমরা ওকে কি ভাইরাল করব? শুধু চ্যানেলটা খুলে 10K সেলিব্রেশন করব। আমরা তো পুজো দিয়ে ফিরেই গেছি। দি আর স্নেহাদির কাছে একটু পার্লারে, তাই জন্য আমি একা একাই ফিরছি। তো আজকের ভিডিওটাই এইটুকু। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আজকের মতো টাটা।